পুটির মুখে সব সত্যি জানতে পেরে মমিতাকে উচিত শিক্ষা দিল অয়ন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে যখন বুবাই কিছুই বলছিল না তখন অফিসারের কাছে যায় পর্ণা আর সৃজন। তারপরে পর্ণা বলতে থাকে, আমাদের বুবাইটা একদম সহজ সরল স্যার, ও কিছুতেই এরকম একটা কাজ করতে পারে না, ওকে ফাঁসানো হচ্ছে, ও তাই তার জন্য তো কিছু বলছে না। তখন অফিসার বলতে থাকে, দেখুন আলোকপর্ণা দেবী, আমরা বুঝতে পারছি, কিন্তু কি করার বলুন, বুবাই তো মুখ খুলছে না, ও কিছু না বললে আমরা তো কিছু জানতে পারছি না, কিছু বুঝতেও পারছি না। তখন এইদিকে পর্ণা অফিসারের সাথে কথা বলতে থাকে, ওইদিকে অয়ন আর মমিতা বলতে থাকে, দূর, ওরা কিছু করতে পারবে না, চলো তো আমরা আমাদের সোর্স লাগাই। এই বলে ওরা বাহিরে গিয়ে ঈশাকে ফোন করতে থাকে। আর এইদিকে রুচিরা ওদেরকে বেরিয়ে যেতে দেখে চয়নকে বলতে থাকে, দেখেছো পর্ণা আর সৃজনদা বুবার জন্য কত কিছু করছে আর ওকে বের করার চেষ্টা করছে। আর ওইদিকে দিদি আর দাদা কি করলো, এখান থেকে কতগুলো কথা শুনিয়ে আবার বেরিয়ে চলে গেল। তারপরে ঈশাকে ফোন করলে ঈশা ফোন রিসিভ করে বলতে থাকে, এই সুবিধাবাদী লোকজন আবার ফোন করেছে, দূর। তারপরে বলতে থাকে, হ্যাঁ অয়নদা বলো। তখন অয়ন বলতে থাকে, ঈশা খুব বড় একটা বিপদে পড়ে গেছি, তোমার সাহায্য লাগবে। তখন ঈশা বলতে থাকে, তোমাদের ফোন দেখে তো বুঝতে পেরেছি যে কোনো একটা কিছুর জন্যই তো ফোন করেছো, বলে ফেলো কি হয়েছে। তখনই বুবাইয়ের কথা বললে অয়ন সবকিছু শুনে ঈশা মনে মনে বলতে থাকে, না না, এখন নিজেকে কিছুতেই এই পুলিশ কেসের মধ্যে ঢুকানো যাবে না। আমি অনেক কষ্টে এই টিকিটটার জন্য রাজি করেছি আর এই টিকিটটা পাওয়ার অবস্থায় এসেছি, এখন আমি কিছুতেই নিজেকে এই পুলিশ কেসের মধ্যে জড়াতে পারবো না, কিছুতেই এগুলোর মধ্যে আমি যেতে পারবো না। তখনই একথা বলে ঈশা নাটক করে ফোনটা রেখে দেয় আর বলতে থাকে, আমরা হানিমুনে এসেছি তো, পরে কথা বলবো, পরে কথা বলবো। এই বলে ঈশা ফোনটাকে কেটে দিলে তখন অয়ন আর মমিতা বলতে থাকে, দূর, ওকে দিয়ে কিচ্ছু হবে না, ও আমাদের কাজে কোনোদিনও লাগেও নি আর করতেও পারবে না কিছু, চলো ওই পর্ণায় শেষ ভরসা। এই বলে আবার অয়ন আর মমিতা ভিতরে যায়। ওইদিকে সৃজন আর পর্ণা অফিসারকে অনেক অনুরোধ করতে থাকে। তখন অফিসার বলে, দেখুন আলোকপর্ণা দেবী, আমি তো সবকিছু বুঝতে পারছি, কিন্তু কি করব বলুন। কিন্তু একটা দিক ভালো হয়েছে, না হলে কেসটা কালকেই কোর্টে উঠতো। এখন গরমের জন্য কোর্ট কদিন বন্ধ আছে, তাই কেসটা কদিন পরে উঠবে। এখন আপনারা যদি কোনো কিছু প্রমাণ করতে পারেন, প্রমাণ নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনারা বুবাইকে নির্দোষ প্রমাণ করতে পারবেন আর ওকে ছাড়িয়েও নিয়ে যেতে পারবেন। তখন সৃজন বলে, যাক, একটা একটা আশা তো পাওয়া গেছে। আপনি অফিসার একদম সঠিক কথা বলেছেন, আমাদেরকে যে করে হোক সবকিছু জানতেই হবে। তখন পর্ণা বলে, বুবাই তো কিচ্ছু বলছে না, কিন্তু যে করে হোক আমাকে ওর মুখ থেকে কথা না বের করতে পারলেও কি হয়েছিল সবটা জানতে হবে। তখন রুচিরা বলতে থাকে, হ্যাঁ পর্ণা, চল, আমাদের যা করার তার করতে হবে আর সবকিছু শুরু থেকে শুরু করতে হবে। এই বলে সবাই বাড়িতে চলে যায়। তারপরে বাড়ির উঠোনে কৃষ্ণা সবার জন্য শরবত নিয়ে আসে, কিন্তু কেউ কিছুই খায় না। তখন কৃষ্ণা বলতে থাকে, না খেয়ে থাকলে তো শরীর খারাপ করবে। তখনই মমিতা কাঁদতে থাকে আর বলতে থাকে, আমার বুবাইটা, আমার বুবাইটা। তারপরে পর্ণা বলতে থাকে, আচ্ছা দিদি, বুবাই বিকালে বের হওয়ার সময় কিছু কি বলে গিয়েছিল তোমাকে, জানো কোথায় গিয়েছিল? তখনই অয়ন বলতে থাকে, এই আবার শুরু হয়ে গেল মহারানীর জেরা করা, শুনলে না ও কিছু জানে না? তখনই সবাই বলতে থাকে, আহ অয়ন, এরকম করে কেন বলছিস, ও যা জিজ্ঞাসা করছে ঠিকঠাক মতো বললেই হয়। তখন কৃষ্ণা বলে, সৃজনের বাবা, তোমার এর মধ্যে কথা বলার দরকারটা কি, তুমি একটু চুপ থাকতে পারো না? তখনই জেঠু বলতে থাকে, ওরা কিছু বলবে, ওরা ঠিক করে কিছু বলবে, ওরা যদি ঠিক করে ছেলেটাকে রাখতো, শাসন করতো, তাহলে কি এই দিন দেখতে হতো? এই দিন দেখতে হতো না। তখন পর্ণা বলে, জেঠু একটু চুপ করবেন? আচ্ছা দিদি, একটু বলো না ভেবে চিনতে যে কি হয়েছিল ওই দিন, বা বুবাই কি বলে গিয়েছিল তোমার কাছে যে ও কোথায় যাচ্ছে? তখনই মমিতা বলতে থাকে, না বললাম না, তুমি ওকে বকাঝকা করার পরে ও কাঁদতে কাঁদতে নিচে নেমে এসেছিল, ছেলেটা মন খারাপ ছিল, কাঁদতে কাঁদতে বেরিয়ে গিয়েছিল। তখন পুটি মনে মনে বলতে থাকে, কি ব্যাপার, জেঠিমা এরকম মিথ্যে কথা কেন বলছে, উনিই তো বুবাই তাকে পাঠালো। তারপরে সৃজন বলতে থাকে, তাহলে বুবাই কোথায় গিয়েছিল, আমরা কি করে খোঁজ পাবো, কে জানে বুবাই কোথায় গিয়েছিল? তখনই পুটি বলতে থাকে, আমি জানি বুবাইদা ওই দিন বিকালবেলা বের হওয়ার সময় কোথায় গিয়েছিল, আমি জানি। যা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে ঠাম্মি বলতে থাকে, পুটিমা তুমি জানো কোথায় গিয়েছিল বুবাই? তখনই পুটি বলতে থাকে, হ্যাঁ আমি জানবো না, আমি তো এখানেই ছিলাম, এই উঠোনেই বসা ছিলাম। তখনই সৃজন বলতে থাকে, তাহলে এতক্ষণ কেন বলনি পুটিমা? তারপরে পুটি বলতে থাকে, আমি তো বলতে চেয়েছিলাম, আমাকে তো কেউ কোনো কথাই বলতে দিলে না। তারপরে ঠাম্মি বলতে থাকে, আচ্ছা মা বলো এবার, তোমার বুবাই দাদা কোথায় গিয়েছে? তখন পুটি বলতে থাকে, গৌতমদার কাছে গিয়েছে। যা শুনে অবাক হয়ে যায় সবাই। তারপরে পুটি বলতে থাকে, জেঠিমা নিজেই তো পাঠালো বুবাইদাকে গৌতমদার কাছে, বলল যে কেউ যখন কিছু দেয়নি তাহলে গৌতমদার কাছে গিয়ে চাইতে মোবাইল, তাহলে দেবে, আর নিজের জন্য তো একটা সেন্টও আনতে বললো। তারপরেই সব কথা পুটি সুন্দর মতো বলতে থাকে, যা শুনে সবাই চমকে যায়। আর ওইদিকে মমিতার চোখও বড় বড় হয়ে যায়। তারপরে জেঠু বলতে থাকে, দেখেছো
এই রং ছাড়া ঘিরঘিটি সব কিছুতে গন্ডগোল করবে। আর আমার নাতিটাকে এরকম আগুনের মধ্যে ঠেলে দিয়েছে, আর নিজে চুপ করে এখানে বসে আছো না, পর্ণার নাম দিচ্ছ। তারপরে রুচিরা বলতে থাকে, বাহ দিদি বাহ, নিজে এত কিছু করে আর পর্ণাকে দোষারোপ করা হচ্ছে। তুমি এত কিছু করে চুপ করে কি করে বসে আছো সেটাই তো বুঝতে পারছি না। তখন অয়ন রেগে যায় মমিতার উপর আর বলতে থাকে, এই মমিতা, তুমি তো আমাকে কিছু বলনি, আমাকে কেন কিছু বললে না? তুমি এত কিছু করে বসে আছো আর তুমি আমাকে কিচ্ছু বললে না। তখনই মমিতা কাঁদতে থাকে আর কিছুই বলে না। তারপরে দেখা যাবে পর্ণা বলতে থাকে, আগে আমাদেরকে জানতে হবে যে এই গৌতমটাকে সেটা আগে জেনে তারপরে আমাদেরকে সবকিছু ঠিকঠাক করে বের করতে হবে যে কি হয়েছিল। তারপরে অয়ন বলতে থাকে, মমিতা, তোমাকে এখন ইচ্ছে করছে এক চড় দিয়ে আমি তোমাকে আমার মারতে ইচ্ছে করছে। তখনই পর্ণা বলতে থাকে, আহ দাদা, এখন এরকম করার সময় বলুন তো, মাথা গরম করলে হবে? এখন আমাদেরকে ঠান্ডা মাথা সবটা ভাবতে হবে। তখনই পর্ণা বলতে থাকে চয়নকে, চয়ন, এবার তুমি সবগুলো সিগন্যালের সিসিটিভি ফুটেজ একটু বের করার ব্যবস্থা করো তো। তারপরে চয়ন ওখান থেকে বেরিয়ে চলে যায়। আর এইদিকে সবাই চলে গেলে সবার ঘরে, তখন জেঠু পর্ণাকে বলতে থাকে, পর্ণা, আমি তোমাকে হাত জোর করে বলছি তুমি আমার বুবাইটাকে আমার কাছে ফিরিয়ে দাও, ও যে বড্ড সহজ সরল। তখনই পর্ণা বলতে থাকে, আহ জেঠু, আপনি কি করছেন এসব, বলুন তো, আপনি কেন হাত জোর করছেন? আপনি জানেন না বুবাই আমার কত ভালোবাসার মানুষ, ওকে আমি কত আদর করি, ও আমার কত কাছের, আপনি জানেন না? তাহলে বুবাইকে আমি যে করে হোক ফিরিয়ে আনবো, আপনি একদম চিন্তা করবেন না। তখন জেঠু বলতে থাকে, পর্ণা, বুবাইটা যে আমার বুকের পাঁজর, সবকিছু আমার, ও ছাড়া যে আমি থাকতে পারবো না, তুমি আমার বুবাইটাকে এনে দাও। তখন পর্ণা বলে, একদম চিন্তা করবেন না জেঠু, বুবাইটাকে ঠিক এনে দেবো আমি। তারপরে এই বলে ওখান থেকে চলে যায় পর্ণা। তারপরে অন্যদিকে দেখা যাবে মমিতা বসে বসে কাঁদছে। তখন পর্ণা খাবার নিয়ে যায় আর বলে, দিদি, আমি জানি তোমার মন খারাপ হচ্ছে, কিন্তু খাবারটা খেয়ে নাও, নাহলে তোমার শরীর খারাপ করবে, আমরা তো ব্যবস্থা করছি সব। তখনই মমিতা বলতে থাকে, হ্যাঁ তা তো দেখছি, কি ব্যবস্থা করা ছিরি। তখনই অয়ন সেখানে চলে আসে আর বলে, হ্যাঁ আমার বুবাইটা তো এখন এরকম হয়েছে, সেই জন্য কারো কোনো চিন্তা নেই, আর এরকম করে সবাই ব্যবস্থা করছো। আর যদি পুটি কিছু হতো তাহলে দেখা যেত বাড়ির শুদ্ধ মানুষ সবাই বেরিয়ে যেত। তখন পর্ণা এই কথা শুনে অবাক হয়ে যায় আর বলে, তোমরা এরকম করে কেন বলছো? বুবার জন্য আমরা তো যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি। তখনই সেখানে অয়ন আরো কথা শোনালে রুচিরা চলে আসে আর এসে বলে, তোমাদেরকে না সত্যি কিছু বলার নেই, তোমাদের ছেলের জন্য এত কিছু করছে, তারপরে তোমরা কে কি করলো কে কি না করলো সে কথা বলবে? তারপরে অয়ন বলে, কি করবো, বলবো না কি করবো? তারপরে রুচিরা ওখান থেকে পর্ণাকে নিয়ে বেরিয়ে চলে যায় আর বলে, পর্ণা, তুই এত কিছু করছিস, তারপরে ওরা এত কথা শোনাচ্ছে, তুই কেন এগুলো শুনিস বলতো? তখন পর্ণা বলে, কি করবো বল, চয়ন কোনো ফোন করেছিল? তখন রুচিরা বলে, না চয়ন এখনো ফোন করেনি। ওইদিকে ঈশাকে বারবার করে অয়ন আর মমিতা ফোন করতে থাকে, কিন্তু ঈশা কিছুতেই ফোন রিসিভ করে না। তারপরে অন্যদিকে দেখা যাবে বাড়ির সবাই উঠোনে দাঁড়িয়ে আছে। তখন এই চয়নের কথা ভাবছে যে চনুটা তো এখনো কোনো খোঁজ খবর নেই, সেই যে কালকে গেল আর তো কোনো ফোন করলো না। তখনই পর্ণাকে জেঠু জিজ্ঞাসা করতে থাকে, পর্ণা, চয়নকে ফোন করেছিল, কোনো খবর জানিয়েছে? তখন পর্ণা বলে, না। ঠিক তখনই ফোন করে বলতে থাকে সৃজনকে চয়ন, যে বড়দা, আমি একটা সিসিটিভি ফুটেজ পাঠিয়েছি বৌদির ফোনে, দেখতে বলতো। তখনই পর্ণাকে সৃজন বললেই সেই সিসিটিভির ফুটেজে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে যে গৌতমদের দলের সাথে সেখানে বুবাই আছে, যা দেখে অবাক হয়ে যায় বাড়ি শুধু সবাই। সবাই মিলে সেই সিসিটিভি ফুটেজ দেখতে থাকে। তখন চয়ন বলে, দেখেছো তোমরা? তখন সৃজন বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ আমরা পেয়েছি, দেখছি। তখন বলতে থাকে চয়ন, যে তুমি স্পিকারে দাও তো ফোনটা, আমি বৌদি ভাইকে একটা কথা বলবো। তখনই ফোনটা স্পিকারে দিলেই চয়ন বলতে থাকে, বৌদি ভাই, এখন তো একটা ক্লু পাওয়া গেছে, একটা প্রমাণ হাতে পাওয়া গেছে, তাই তুমি এখনই থানায় চলে যাও এই মোবাইলটা নিয়ে, ঠিক আছে? আমিও সেখানে আসছি। তখন পর্ণা বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা যাচ্ছি, তুমি আসো। এই বলেই পর্ণা ফোনটা রেখে দিয়ে পর্ণা বলতে থাকে, এবার দেখি কি করে বুবাইকে বের না করে ছাড়ি, বুবাইকে আজকে আমি বের করেই ছাড়বো। এই বলে পর্ণা তাকিয়ে থাকে আর সৃজনও। তো বন্ধুরা, এবার কি পর্ণা পারবে বুবাইকে জেল থেকে বের করে বাড়ি ফিরিয়ে আনতে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।